মিডিল পর্যন্ত শুনে ভাবলে যে কি হচ্ছে এটা বললে হবে না, শেষ পর্যন্ত শুনতে হবে। ওই কারণে আমরা পারমিশন নিয়ে গাই। আজকেও গাইবো নাকি, অসুবিধা নেই তো নাকি? হ্যাঁ গাই, ঠিক আছে। আচ্ছা বলো। গাইবার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি, বলো। মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? বাপের সম্মান বেশি না মায়ের সম্মান? শোনো, বলো। আজকে বেশি কথা বলে লাভ নেই, আমাদের নাজিদা আছে, ঠিক আছে? শোনো, আমি তোমাকে বলছি, মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে, ঠিক আছে? আমি সব জায়গায় শুনেছি, কিন্তু আমার একটা সাদা মনে কাদা নেই, একটা মাথা সবসময় প্রশ্ন জাগে। মা যদি সব দিক থেকে বড় হয়, মায়ের সম্মান সব দিক থেকে যদি বড় হয়, মা যদি বড় হয় সব চারিদিক থেকে, তাহলে আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলি, মা যদি সব দিক থেকে বড় হয়, আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয়? আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয়? কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওরকম হয় না, হয় না? আবার হয় না বলা যাবে না। যদি ধরো, আমি কার কথা বলবো? তোমার করিম বলো। আমি তোমার কথা বলি। আচ্ছা বলো। তোমার যদি একটা 30 বছর, আমি রুল ভাই কই গেল? রুল ভাই, যে রুল ভাই, আমি একটা উদাহরণ দিচ্ছি, জানি না বিয়ে হয়েছে কিনা। তো রুহুল ভাইয়ের সঙ্গে যদি কার কোনো মেয়ে দেখে, রুহুল ভাই 30 বছরের ছেলে, আর যদি 35 বছরের মেয়ে ওনার আব্বা একটা দেখে, এলাকার লোকজন এসে কি বলে, কি গো চাচা, তোমার রুহুলের জন্য ছেলের থেকে মেয়ে বড় কেন? মাল কি মোটা পেয়েছে নাকি? আমি একটা কথা বলবো, মেয়ের থেকে ছেলে বড় ওরকম হয় না। ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন আব্বা বলবে দিয়ে দে, করে লে পালাবে। আমি একটা কথা বলি, তুমি সুরে বলো, আমি তোমার আচ্ছা ঠিক আছে, শোনো চলো। হাদিস ও কোরআন একটু ইকো কমান, একটু কমিয়ে রাখে, অসুবিধা। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। বলো তো, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে তাহলে সৃষ্টি কি করেছে। আগে এলো, আব্বা আগে না মা আগে? বাপ আগে কে এসছে। বড় হলো? আব্বা বাপ বয়সে বড়, তাহলে সব দিকে, কিন্তু মা সম্মানে বড়। এমনি মানবে না। শোনো, বলো। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সিজদ। তোমারি বাবা। আচ্ছা হুজাইফা, তুমি বলছো পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু বলো তো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছেন। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো তো? মাকে না দিয়ে উল্টো পাল্টা বলে, মাকে না দিয়ে। শোনো, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। মায়েদের বলো রান্না বাড়া করবে, বাচ্চা কাচ্চা সামলাবে। তুমি যদি মায়েদের বলো যাও ক্যানিং এ গিয়ে টোটো চালাও, পারবে? পারবে না। তুমি মায়েদের বলো গাছে ওঠো, পারবে? পারবে না। তুমি মায়েদের কাজ যেটা সেটা, আমি যদি দাদাকে বলি দাদা একটু ইকো বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কমিয়ে দাও, এমনি সব নিচে নিচে বলছি, একটু কমিয়ে দাও, কমিয়ে দেবে। বেশ বাড়িয়ে দাও, বাড়িয়ে দেবে। কিন্তু তোমার মায়েদের বলো মাগো একটু বেশ বাড়িয়ে দাও, এমন বেশ বাড়াবে অনুষ্ঠানে পুরো বেশ শেষ হয়ে। অর্থাৎ মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। তুমি বলো। মায়ের কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। আমি বলছি শুনে রাখো, বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না। কেন? এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও, ওনারা জানে না তাই পারবে না। কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস, কোনটা ট্রিবল, কোনটা ইকো কি আছে বাড়িয়ে দেবে। মেয়েরা চাঁদে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, সন্তান এমনি লজ্জা করতে পেরে। শোনো শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা, করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল।
हो जाए फा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, हो जाए फा তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান। আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়েছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা জন্ম দিয়েছে, মা মা সবকিছু করেছে। অবশ্যই। আচ্ছা বলো, মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললে, হ্যাঁ তুমি যে এত মোটা সোটা হলে, হ্যাঁ তুমি যা নজর দিচ্ছ না, শোনো, রোগা হয়ে যাচ্ছে। তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, হ্যাঁ। তোমার বাপ যদি বাজার হাট না করে দিত থলি ভর্তি করে, তো তোমার মা কি পানি খাইয়ে মানুষ করে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এখান থেকে বকুল তলায় যাও, ঝোড়োর মোড়ে যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবো। হোটেলে গিয়ে বলে আমার মা পাঠিয়েছে, গো দাও দিয়ে দাও। কেন আমি ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই? টাকা তাহলে তোমার আব্বার কাছে চুরি করে? কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। বলে 1000 টাকা কদিন চলবে? চলবে তো, যাও। আচ্ছা ওটা বাদ দাও। হ্যাঁ। শোনো, তুমি বলে একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট। আর একটা প্রশ্ন করি, বলো। তোমার মায়েদের কোনোদিন প্রশ্ন করবে যে বাপ যদি বিদেশে কাজে চলে যায় না, মায়ের কত কষ্ট হয় জানো? হ্যাঁ, বাপ বিদেশে কাজে চলে গেলে মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানিটা তো বিয়ে দিয়েছে খাওয়ানো, তুমি এমনি মানবে না। আচ্ছা, শোনো, বলো। ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা। হ্যাঁ ঠিক বলেছি? হ্যাঁ ঠিক আছে। তো তুমি কি বিনা বাপে এসছো? না আমি টোটো করে এসেছি। বাপ না হলে দুনিয়ায় আসতে পারবে না। ভালো করে শোনো, ওই যার ওসিলাই এলে ধরা পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম? বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি, বাবা বড়। কিন্তু হোজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? কেন শুনবে? তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, রমজান মাসে রোজা রাখছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো? কেন করছি? আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে জাহান্নাম, এটা সবাই জানে। এছাড়া তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? এবারে জান্নাত কোথায় আছে কি করে বলবো? আল্লাহ আমাকে বলে দিয়েছে হোজাইফা তোমাকে এই জান্নাতে তো 8টা জান্নাত, কি করে বলবো? শোনো, সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কদমের তলায়? হ্যাঁ, মায়ের কদমের তলায় তো কি হয়েছে? তুমি যা টান দিয়ে বলছো মায়ের কদমের, হ্যাঁ মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। আমিও বলছি মায়ের কদমের তলায় তাহলে জান্নাত, তো কি হয়েছে? কি হয়েছে মানে তুমি কি বলতে চাইছো বলো দেখি? মায়ের কদমের তলায় যদি জান্নাত হয়, সেই জান্নাতের চাবি থাকবে তোমার বাপের হাতে, যাবে কোথায়? আমিও প্রমাণ দেবো, আমি একদম জান্নাতের চাবি বাপের হাতে। হ্যাঁ বাপের। ঠিক আছে, আমি ওর উত্তর নেক্সট টাইমে দিচ্ছি। শোনো, জীবনে নেক্সট টাইম শেষ। আচ্ছা ঠিক আছে, শোনো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত, ও মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত, যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেয় না, শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে
জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হয়, আর মায়ের পায়ের তলায় জান্নাত। হ্যাঁ। নাকি নাজিদটা কি করবো, ছেড়ে দেবো নাকি, ধরবো ধরবো কষে? আচ্ছা কি করবো মনারা? হ্যাঁ একবার তকবীর দাও, না রে তকবীর। যেটা জানে হয়ে যাবে, জিতে যাবে। শোনো, আমার মায়েদের জোরে তকবীর দিতে নেই, হ্যাঁ সেই জন্য আমি কি হেরে যাবো ভাবছো? কি হবে আমার মায়েরা টাকার মালা করে পাঠাবে সে আমাকে। দেখা যায় তো কোথায় জায়গায় পাঠাই। শোনো, তুমি বলে মায়ের পায়ের তলায় জান্নাত, হ্যাঁ। আর মায়ের তালে দাম বেশি নাকি? এইটা বললো তো, হ্যাঁ। তাহলে আমি উত্তর দিই ভালো বলো, করে বলো। শোনো। আচ্ছা বলো। ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায়, মায়ের পায়ের তলায় জান্নাত। শোনো, বলো। ওই পিতা আদমের পাঁজর হতে মাকে বানায়, সেই খাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি হইল, কি হইল? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর কিছু বলবো? শোনো, আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা, তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনদিন দুঃখ দিও না। আর শুনবে, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা, ভেবে দেখো না তোমারই বাবা। আচ্ছা হোজাইফা, তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, বাপের পায়ের তলা, তো আমার বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে দাদির পায়ের তলা, মানে তার মা দাদি। দাদি, হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদিটা, হ্যাঁ দাদি, তাও তো ঠিক, দাদিটা তো মেয়ে রে। কি হাসছে রে দাদি, কি হাসছে দেখো। শোনো, দাদিটা যদি মেয়ে হয়, হ্যাঁ। আস্তে করে বলি, দাদিটা যদি মেয়ে হয় আর দাদির সঙ্গে দাদার বিয়ে না হলে দাদি হতো কোথা থেকে? নাকি তাও ঠিক বলে দেবে। দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো, দাদি হতো অন্যজনের ঘরে মেয়ে হয়ে ও, আর সেই দাদার কোথায় যাবে? ও কথা বলি, সেই তুমি সেই পিতা আদম মা তুমি হাওয়া- বলো না, শেষ করো না। ওরকম করলে তুমি বলবে তার মা, আমি হ্যাঁ। বলবো তার বাপ, তার মা, 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 মানে পিড়ি পিড়ি যাচ্ছে তার বলো, বাপ, শেষ তার করো মা, না, তার তিনটে বাপ করে করে দাও। শেষেতে মা হাওয়া। মা হওয়া, আর তারপরে, মা হওয়ার পরে পিতা আদম, হ্যাঁ তারপরে পিতা আদমের পরে হয়ে গেছে। কিরম হয় না? শোনো, তোমার হাঁড়ি কপ্পু শেষ। কপুর বের করবো। হ্যাঁ। থাক, 12টা বেজে গেছে, রান্না ঠান্ডা হয়ে যাচ্ছে। শোনো, ও হোজাইফা, আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজনকে লাগবে, শুধু মা মা করলে হবে না। শোনো, আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। তোমার হাঁড়িতে কুপ্পন নেই, তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই, এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো। হোজাইফা ও কালাম বলে এ মেঘান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ। লো জিন্দা কাবা, মায়ের সেবা আগে, পিতার সেবা পরে। প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদা। হাদিস ও কোরআন। তোমারি বাবা। কেমন দিলাম কালাম দাদা? খুব ভালো হয়েছে। যাই হোক, আর দুটো কথা বলিনি, অনেকক্ষণ সময় নিলাম। এই গজলের উদ্দেশ্য তারপরে আমাদের নাজিদদা আরো ভালো করে ভেঙে বলে দেবে।